হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কী হতে চলেছে। তো ত্রিপুরা রাজ্যের যে আগরতলায় যে জগন্নাথ বাড়ি আছে, ওই জগন্নাথ বাড়ি নিয়ে আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কি হয়। তো দেখো ভিতরে আমরা চলে যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরের ভিতরের দিকে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দূরের থেকে ছোট ছোট ফুল ফুটে আছে। তো দেখো এই দিকের পরিবেশটাও ঠিক কতটা সুন্দর। এখানে আসলে না মনের মধ্যে আলাদা একটা শান্তি চলে আসে। তো খুবই সুন্দর একটা পরিবেশ। দেখো এই দেখো কতটা সুন্দর। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আগরতলা এসে যে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা জগন্নাথ বাড়িতে যাব, জগন্নাথ বাড়িটা একটু ঘুরে আসবো। দেখো এখানে আর আমার মেয়ে আর আমি চলে এসেছি। তো এই যে দেখো, তো চলো আমাদের সঙ্গে ব্লগটা দেখতে থাকো। ও ও তো এই দিকটাতে প্রথমে দেখো যে জগন্নাথের যে মন্দির আছে, তখন ওই মন্দিরটা বন্ধ ছিল, কারণ আমরা বিকেলের দিকে ঠিক 3টার দিকে গিয়েছিলাম। তো এই টাইমটাতে মন্দির ঠিক বন্ধ থাকে। তো দেখো আমরা এখানে আমি আর আমার মেয়ে প্রণাম করে নিচ্ছিলাম। তো এই দিকখানে দেখো এখানে গান বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। তো চলো এবার এই দিকটাতে যাওয়া যাক। তো এদিকে দেখো কত সুন্দর ফুল বাগান করে রেখেছে, কতটা সুন্দর লাগছে। দেখো ফটোগুলো কত সুন্দর করে বানিয়েছে। তো চলো এদিকটাতে এবার এদিকে তোমাদের দেখে আসি এখানে কি কি আছে। তো দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো এখানে একটা শিব ঠাকুরের পার্বতী গণেশের একটা মূর্তি আছে। মূর্তিটা দেখো কতটা সুন্দর। অনেকে এখানে গিয়ে ফটো টটো তুলছে। তো এই দিকটায় দেখো এখানেও আরও মূর্তি আছে। তো ওইদিকে দেখো এদিকে একটা পুকুর, আর এদিকে একটা এই যে এখানে একটা ভিতর দিকে একটা মন্দির আছে, ঠাকুর মন্দির। তো দেখো এখানে পুকুরটা এই যে। তো দেখতে থাকো, চলো ভিতরের মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে আসি। তো এবার এদিকের পেছনের যে পুকুর পাড়ের পরিবেশটা দেখো ঠিক কতটা সুন্দর। এই যে দেখো যে মন্দিরটা এখন আমি দেখিয়েছিলাম, মন্দিরটা পুকুরের মাঝখানে। এই যে দেখো পরিবেশটা ঠিক কতটা সুন্দর। আর আমার মেয়ে এদিকে
নিজে নিজে হেঁটে হেঁটে সবটা দেখছিল, ঘুরে ঘুরে সেও খুব এনজয় করছিল। তো দেখো এখানে সবাই বসে একটু গল্প গুজব করছে, ঠান্ডা একটা পরিবেশ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা দেখো মন্দিরের পেছনের, পুরো জগন্নাথ বাড়ির পেছনের পরিবেশটা কতটা সুন্দর। দেখো চারিদিকে গড়, মাঝখানে একটা পুকুর। দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে রথটা, আর এখানে সব গৌমাতাগুলো যেগুলি জগন্নাথ বাড়িতে তারা লালন পালন করে। দেখো গৌমাতাগুলো কত শান্তভাবে বসে আছে, তারাও বিশ্রাম নিচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো ব্লগটা এখানে জগন্নাথ মন্দিরের যে পিছনের দিকটা আছে, এই দিকটায় ঢুকলাম এখন। তো দেখো পিছনের দিকটাও কতটা সুন্দর। এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের ঠাকুর দিয়ে আঁকা আছে। যাও যাও যাও, দেখো কে চলো দেখো কে দেখতে যাও থাকো যাও, তুমি আগে যাও, এই আগে যাও, জায়গাটাও তাড়াতাড়ি যাও। কতটা সুন্দর। সামনে সামনে তো, আমি সামনে সামনে তুলতেছি। না 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 এক হাতের কি অবস্থা দেখি ধরো ধরো এই দেখেন কিছু দেখ না তো
দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম যে জগন্নাথ বাড়ির যে মেইন গেটের এখানে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর মাধ্যমে সবটাই জগন্নাথ বাড়ির ঠিক সবটাই যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা যারা যারা আসোনি এখনও জগন্নাথ বাড়ি দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে কোনো ধরনের ভিডিও ব্লগ পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশানে চলে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।